নমস্কার। কল্কি অবতার। যখনই ধর্মের ক্ষয় আর অধর্মের উত্থান ঘটে, তখনই ভগবান অবতার রূপে আবির্ভাব ঘটে আর মানুষকে ঠিক শিক্ষা দিয়ে ধর্মের পথে আনেন। পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে আনেন। রাগ পরিত্যাগ করবেন। 10 মিনিট প্রাণায়াম করে মনকে শান্ত করুন। আসক্তি থেকেই দুঃখের জন্ম। প্রত্যাশা না করে অন্যকে ভালোবাসতে চেষ্টা করবেন। কর্মই জীবনের ধর্ম। সময়কে সম্মান করলে সময় আপনাকে সম্মান দেবে। কৃষ্ণ বলেন, আত্মা হলো শুদ্ধ, তাই ভুল করলে আত্মগ্লানিতে না ভুগে ভুলটাকে ঠিক করতে শিখুন। ভুল সকল মানুষেরই কম বেশি হয়ে থাকে, কিন্তু সেই ভুল যেন আর কখনো না হয় সেই চেষ্টাই করবেন। কর্মই জীবনের ঔষধ। কর্মের দ্বারাই মনকে আনন্দিত করা যায়, ভালো করা যায়। গীতায় বলা হয়েছে, যখনই পৃথিবীতে মারামারি অধর্ম বেশি হবে, তখনই আমি কল্কি অবতার রূপে পৃথিবীতে ভগবান হয়ে নেমে আসবো। সব সময় সত্যি বলার চেষ্টা করুন। ভগবান বলেছেন, কেউ 1 পা এগোলে আমি 10 পা এগিয়ে আসি। অন্যের কথা শোনার আগে 3 বার ভেবে দেখুন। অতীতকে মনে রাখলে বর্তমান নষ্ট হয়ে যায়। আজকের কাজটা ঠিক মতো করতে পারলে কালকের কাজটাও ঠিক হয়ে যাবে। ভবিষ্যৎ বেশি ভাবতে নেই। ভবিষ্যৎ তো ঈশ্বরের হাতে থাকে। এইটুকু বিশ্বাস ঈশ্বরের উপর রাখতে পারলে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন। হয়তো একটু সুখ, একটু দুঃখ সাথে জীবনটা দেখবেন ঠিক এগিয়ে যাচ্ছে। প্রতি রাতে শোবার আগে পরের দিন আপনি কি কি কাজ করবেন 3টি কাজ হিসাব করে রাখুন। দেখবেন আপনার ঘুম ওষুধ ছাড়াই হচ্ছে এবং পরদিন সকালই কাজ ঠিক করে হচ্ছে। ভুল বারবার করবেন না। একটা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। সফল আপনি হবেনই। মানুষের দুঃখ আসলে মনের ভাবে ঈশ্বরের কি সত্যি আছে। তবে আমাদের এত কেন দুঃখ হচ্ছে? কিন্তু গীতা বলে, একবার মনে মনে ভাবুন, আপনি একা নয়, আপনার সাথে শ্রীকৃষ্ণ আছেন। অবশ্যই সব বিপদ থেকে তিনি আপনাকে উদ্ধার করবে। নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। বিশ্বাস হারালে আপনি কখনোই মন ঠিক করতে পারবেন না আর শান্তি লাভ করবেন না। ঈশ্বর ছাড়া আমরা 1 সেকেন্ডও নিঃশ্বাস গ্রহণ করতে পারবো না। অতএব ঈশ্বরকেই বিশ্বাস রাখবেন।